ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলেন, সুদ সিস্টেম পুরাটাই কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম। আপনারা আমার বিষয়ে হয়তো জানেন, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে আমার, সেই জায়গা থেকে আমি স্পষ্ট বলতে পারি সুদ ভিত্তিক কোন ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণরূপে হারাম। আর এটা কোনোভাবে ইসলামিক ব্যাংক হতে পারে না। এটা জনগণের সাথে একটা প্রতারণা, এছাড়া আর কিছু না। ইসলামিক নামটা মানুষের সেন্টিমেন্টে লাগে, যে ইসলাম প্রিয় মানুষ যেহেতু বাংলাদেশে 95% 92% মুসলমান বসবাস করে, সেই ক্ষেত্রে তারা এই সেন্টিমেন্টটা ব্যবহার করে হয়তো তাদের গ্রাহক সেবা কিংবা গ্রাহক বৃদ্ধি করছে এরকম কিছু। কিন্তু এই যে ইসলামিক ব্যাংক, সেটা যেমন আওয়ামী লীগ দখল করেছিল শেখ জামাতের প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানের জামাত এককভাবে তাদের নিজস্ব দলীয় লোকজন নিয়োগ দেওয়া, এটা যেমন অন্যায়। রাষ্ট্রের সাথে বেইমানি করা, জনগণের সাথে বেইমানি করা। দেখলাম অনেকে, একজন আমাদের এক ভাই পরিচিত আমার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে গ্রাজুয়েট কমপ্লিট একটা মানুষ, ইসলামিক ব্যাংকে সে কর্মরত ছিলেন। কি জানি এক মূল্যায়ন পরীক্ষার নামে পরীক্ষা নিয়ে তাকে মানে বাতিল করা হয়েছে। এই যে প্রক্রিয়া, তাহলে শিক্ষা ব্যবস্থার কি প্রয়োজন ছিল? জামাতের এই ধরনের প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের মূল্যায়ন পরীক্ষা দিয়েই তো সে একজন কর্মকর্তা হয়ে যেত, আর বাকি পড়াশোনার প্রয়োজন ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট কমপ্লিট, তাকে বের করে দেওয়া হচ্ছে, সে সেখানে যোগ্য না। সে অযোগ্য হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে গ্রাজুয়েট কেমনে কমপ্লিট করবে? প্রশ্ন থাকে কিনা?